বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ নজরুল ইসলাম, আনন্দমোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। আজকে অনার্স দ্বিতীয় বর্ষের ওমেন ইন পলিটিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্সের পেট্রিয়ার্কি টপিক্সের উপর অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচনার বিষয় পেট্রিয়ার্কি। পেট্রিয়ার্কি মানে পুরুষতন্ত্র বা পিতৃতন্ত্র, অর্থাৎ গ্রিক পেট্রিয়া ও আর্কি শব্দদ্বয়ের সংমিশ্রণে গঠিত ইংরেজি পেট্রিয়ার্কি শব্দের বাংলা অনুবাদ পিতৃতন্ত্র ও পুরুষতন্ত্র দুটি শব্দের ব্যবহার প্রচলিত রয়েছে। তাই পিতৃতন্ত্র শব্দটির আক্ষরিক অর্থ হল পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তির কর্তৃত্ব, পিতার ক্ষমতা বা নিয়ন্ত্রণ। যদিও পিতা শব্দটি এখানে ব্যাপকতর অর্থে ব্যবহৃত, কেননা এখানে পিতা বলতে জনক রূপে নয়, বরং গোড়াতে পিতৃতন্ত্র বলতে বোঝানো হতো বিশেষ এক পুরুষের আধিপত্যের অধীন পরিবার, যে পরিবারে তাকে নারী এবং অন্যান্য কম বয়সী পুরুষ, শিশু, চাকর বাকর, দাস দাসী ইত্যাদি, আর সবার মাথার উপরে একজন পুরুষ কর্তা। অর্থাৎ সেই পুরুষ কর্তার কর্তৃত্বপূর্ণ যে ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, সেটি হলো পিতৃতন্ত্র। তাই এই ব্যবস্থাটি শুধু পরিবারের মধ্যেই সীমিত নয়, বরং যখন এর দ্বারা সামাজিক পরিসরে পুরুষ সম্প্রদায়ের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়, তখন এই শব্দটি বাংলা অর্থে পুরুষতন্ত্র ব্যবহারেরও সুযোগ রয়েছে। কাজেই পুরুষতন্ত্র শব্দের আলোচনা এখানে সমাজ ও রাষ্ট্র পর্যায়ের প্রভাব সম্পর্কে আলোকপাত করা হয়েছে। অর্থাৎ বলা যায় যে পেট্রিয়ার্কির বাংলা প্রচলিত দুটি শব্দ পুরুষতন্ত্র কিংবা পিতৃতন্ত্র। যাই হোক না কেন, পরিসরগতভাবে দুটিরই পুরুষতান্ত্রিক ডমিনেন্সি বা প্রাধান্য বিদ্যমান। পুরুষতন্ত্র দ্বারা সামাজিক পরিসরে পুরুষের প্রাধান্য বিদ্যমান এবং পিতৃতন্ত্র দ্বারা পারিবারিক পরিমণ্ডলে পুরুষের প্রাধান্য বিদ্যমান, এবং উভয় প্রাধান্যই নারী সম্প্রদায়ের উপর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সূচনামূলক যে কথাগুলো আমি বললাম সেটি এখানে তুলে ধরা হয়েছে যে পেট্রিয়ার্কি ইজ এ প্যাটার্ন অর এ সিস্টেম অফ সোশ্যাল অ্যাডমিনিস্ট্রেশন ইন হুইচ দ্য ফাদার অর সিনিয়র মেল অর্থাৎ বয়োজ্যেষ্ঠ পুরুষ এনজয় বিং দ্য হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ পরিবারের কর্তা রূপে। অর্থাৎ আমরা বলতে পারি যে পিতৃতন্ত্র এমন এক সামাজিক অবস্থা যেখানে পুরুষ নারীর উপর প্রভুত্ব করে, নারীর উপর নির্যাতন চালায় এবং নারীকে শোষণা করে। পিতৃতন্ত্রের মূল কথা হলো পুরুষ সর্বে সর্বা, সর্বক্ষেত্রে পুরুষের প্রাধান্য, নারী পুরুষের অধীন। পিতৃতন্ত্রে পুরুষের নিয়ন্ত্রণে সব কিছু পরিচালিত হবে, পুরুষ হবে পরিবার, সমাজ ও রাষ্ট্রের কর্ণধার। নারী সর্বক্ষেত্রে পুরুষের আধিপত্য মেনে চলবে, পুরুষের নির্যাতন নিপীড়ন নারী নীরবে সহ্য করবে। এই হলো পিতৃতন্ত্র বা পুরুষতন্ত্রের যে মূল সূচনামূলক বা মূল বক্তব্য। আমরা যদি একটি ডেফিনেটরিভাবে দেখি যে হোয়াট ইজ পেট্রিয়ার্কি, তাহলে ব্রড কনসেপ্টে বলতে পারি যে মেন হ্যাভ ডমিনেটেড ওমেন ইন অল সোসাইটিস, অর্থাৎ নারীর উপর পুরুষের যে ডমিনেটিং প্রাধান্য, নিয়ন্ত্রণমূলক প্রাধান্য, এরা সকল সমাজেই দেখা যায়। পেট্রিয়ার্কি ডেরাইভ ফ্রম, আগেই বলা হয়েছে যে পেট্রিয়ার্ক ইন গ্রিক, ঠিক আছে, গ্রিক শব্দ থেকে এসেছে, ইজ এ টার্ম ফর সোসাইটিস ইন হুইচ মেল ইজ দ্য ফেভারেট জেন্ডার, অর্থাৎ এই পেট্রিয়ার্কির মাধ্যমে
পুরুষকে জেন্ডারগতভাবে পুরুষকে প্রাধান্য দেওয়া হয়, অ্যান্ড ইন হুইচ মেন হোল্ড পাওয়ার, ডোমিনিয়ন অ্যান্ড প্রিভিলেজ, অর্থাৎ পুরুষ ক্ষমতা বা কর্তৃত্ব, ডোমিনিয়ন অর্থাৎ প্রাধান্য ভোগ করে এবং একই সাথে সকল সুযোগ সুবিধাও ভোগ করে। বলা হচ্ছে যে পেট্রিয়ার্কি অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ সোসাইটি, অর্থাৎ এমন এক ধরনের সামাজিক ব্যবস্থা হোয়ার মেন হোল্ড পাওয়ার, মানে পুরুষ ক্ষমতা ধরে রাখে বা ক্ষমতা চর্চা করে ওভার ওমেন, নারীর উপর, অ্যান্ড ক্যান ইনহিবিট দেম টু ডু হোয়াট দে ওয়ান্ট, অর্থাৎ পুরুষ যা চায় তাই নারীকে করতে বাধ্য করে। শিক্ষার্থীবৃন্দ, আমরা আরও বলতে পারি যে এ সোসাইটি ইজ পেট্রিয়ার্কাল টু দ্য এক্সটেন্ট দ্যাট ইজ মেল ডোমিনেটেড অ্যান্ড মেল আইডেন্টিফাইড অ্যান্ড মেল সেন্টারেড, অর্থাৎ পুরুষ আধিপত্য, পুরুষ প্রাধান্যধারী সমাজ, পুরুষ পরিচিতিমূলক সমাজ এবং পুরুষ কেন্দ্রিক সমাজ ব্যবস্থায় হলো তোমার পিতৃতন্ত্র বা পুরুষতন্ত্র। এখানে সিলভিয়া ওয়ার্মারের মতে যিনি বলছেন যে পেট্রিয়ার্কি ইজ এ সিস্টেম অফ সোশ্যাল স্ট্রাকচার ইন হুইচ মেন ডোমিনেট, অপ্রেস অ্যান্ড এক্সপ্লয়েট ওমেন, অর্থাৎ পিতৃতন্ত্র হলো এমন একটি সামাজিক কাঠামো যেখানে পুরুষ নারীর উপর প্রাধান্য বিস্তার করে, নারীকে বঞ্চিত করে বা বঞ্চিত করে এবং শোষণ করে। আমরা যদি এই থিওরিটির হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখি তাহলে আমরা দেখতে পাই যে পিউরিটিয়ানস বিলিভ দ্যাট ওমেন শুড বি সাবঅর্ডিনেট টু হার হাজব্যান্ড, অর্থাৎ তাদের মতে নারী পুরুষের নিকট, নারী তার স্বামীর অধীনস্থ থাকবে, অ্যান্ড ডেডিকেট, এবং সে তাকে ডেডিকেট হারসেলফ, এবং উৎসর্গ করবে সে নিজেকে টু ব্রিঙ্গিং আপ চিলড্রেন, অর্থাৎ সন্তান জন্মদানের জন্য সে নিজেকে উৎসর্গ করবে। ইন সাম কলোনিজ ওয়াইফস, অর্থাৎ কিছু কিছু উপনিবেশিক ব্যবস্থায় যেখানে মনে করা হতো যে নারী বা ওয়াইফ স্ত্রী জাতি কুড নট ওয়ার্ক উইথ ম্যান, পুরুষের সহিত কাজ করতে পারে না, ট্রিটেড অ্যাজ প্রপার্টি, তারা এক ধরনের পুরুষের সম্পত্তি হিসাবে ট্রিট করা হতো তাদেরকে। কুড ওনলি অন ক্লথস অ্যান্ড সাম আইটেমস দে বট উইথ দ্যাম ইন্টু ম্যারেজ, অর্থাৎ তারা তাদের বিবাহকালীন সময়ে শুধুমাত্র তাদের নিত্য ব্যবহার্য কিছু কাপড় চোপড় অন্য সামগ্রী তারা গ্রহণ করতে পারত, সম্পত্তির উপর তাদের কোনো মালিকানা ছিল না। তাই ক্যারেক্টারিস্টিক্স অফ পেট্রিয়ার্কাল সিস্টেম, আমরা যদি দেখি যে এই পিতৃতন্ত্র বা পুরুষতন্ত্রের কিছু বৈশিষ্ট্য, তাহলে আমরা এগুলো সাধারণ বৈশিষ্ট্যগুলো বলতে পারি যে ওয়ান অফ ইটস কি ক্যারেক্টারিস্টিক্স ইজ দ্য অপারেশন অফ ওমেন, অর্থাৎ নারী বঞ্চনই হলো পিতৃতন্ত্রের মূল বৈশিষ্ট্য। ইন এ পেট্রিয়ার্কাল সিস্টেম মেন মেক অল ডিসিশন বোথ ইন দ্য ফ্যামিলি অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য সোসাইটি, অর্থাৎ পরিবার এবং সমাজের সর্বক্ষেত্রেই পুরুষরাই মানে মূল সিদ্ধান্ত গ্রহণকারী বা প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী। মেন হোল্ড অল পজিশন অফ পাওয়ার অ্যান্ড অথরিটি, মানে পুরুষ সমস্ত ক্ষমতা এবং কর্তৃত্বের মর্যাদা ভোগ করে। ম্যান আর কনসিডার্ড সুপিরিয়র, সে ঊর্ধ্বতন হিসাবে বিবেচিত হয় পুরুষ। ম্যান আর কনসিডার্ড উইথ আইডেন্টিফিকেশন দ্যাট ইনক্লুডস কোয়ালিটিস অফ কন্ট্রোল, ফোর্সফুলনেস, স্ট্রেংথ, স্ট্রং অর এথিক্স, রেশনালিটি অ্যান্ড কম্পিটিটিভনেস, অর্থাৎ পুরুষকে এই সমস্ত ইতিবাচক বিশেষণে ভূষিত করা হচ্ছে এই পিতৃতন্ত্রে। দে সেন্টার অফ অ্যাক্টিভিটি, অর্থাৎ তারা কাজকর্মের কেন্দ্রে অবস্থান করে পুরো। অ্যান্ড প্রোগ্রেশন টু মুভ দ্য সোসাইটি ফরওয়ার্ড উইল বি অন ম্যান ইন পেট্রিয়ার্কাল সিস্টেম, অর্থাৎ বলা হচ্ছে যে কাজকর্মের কেন্দ্রবিন্দুতে সামাজিক ব্যবস্থার এবং এই সমাজকে অগ্রগামিতার দিকে নিয়ে যাওয়াটা মূলত পুরুষের উপর নির্ভর করে।
ম্যান উইল বি দ্য ফোকাস অ্যান্ড ডেভেলপার অফ অল ইভেন্টস অ্যান্ড ইনভেনশনস, অর্থাৎ তারাই মূল ডেভেলপার হিসাবে কাজ করে বলা হচ্ছে এই থিওরিতে, যে কোনো ধরনের ইস্যু এবং ঘটনার ক্ষেত্রে ম্যান উইল বি দ্য হিরোজ ইন অল সিচুয়েশন, অর্থাৎ এক ধরনের হিরোজ হিসাবে তাদেরকে অভিহিত করা হচ্ছে সকল ব্যবস্থায় বা সকল অবস্থায়। ম্যান উইল বি দ্য সেন্টার অফ সোশ্যাল এনগেজমেন্ট, ফান অ্যান্ড এন্টারটেনমেন্ট। নেক্সট বৈশিষ্ট্যতে বলা হচ্ছে ম্যান উইল হ্যাভ দ্য কন্ট্রোল অ্যাট অল টাইমস অন ফাইন্যান্স অ্যান্ড এডুকেশন, অর্থাৎ পিতৃতান্ত্রিক ব্যবস্থায় অর্থ এবং শিক্ষার উপর সর্বসময়ে পুরুষের কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ বিদ্যমান থাকে। অপারেশন অফ ওমেন উইল বি ভিজিবল, এটা আগে বলা হয়েছে নির্যাতন। ওমেন আর অলসো নট অ্যালাউড টু ডেমনস্ট্রেট ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ নারীদেরকে কোনো ধরনের প্রতিবাদমূলক ভূমিকায় স্বীকার করা হয় না। ওমেন উইল নট বি অ্যালাউড টু রাইজ আপ টু লিডারশিপ লেভেলস অন মেক ডিসিশনস, অর্থাৎ নারীকে নেতৃত্বশীল পর্যায়ে কিংবা সিদ্ধান্ত গ্রহণকারী পর্যায়ে কখনো অ্যালাউ করা হয় না এই ব্যবস্থায়। ওমেন উইল নট বি অ্যালাউড টু সাজেস্ট চেঞ্জেস টু এনি সোশ্যাল অর্ডার, অর্থাৎ যে কোনো ধরনের সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে নারীর পরামর্শকে গ্রহণ করা হয় না। ওমেন উইল হ্যাভ সাবমিসিভ রোলস সামটাইমস, অর্থাৎ তাদের অধীনশীল ভূমিকা পরিলক্ষিত হয় সর্বক্ষেত্রে। From values, rituals and traditions to laws and formal institutions like governments, power within a society will be focused on uplifting man, অর্থাৎ এগুলোর উপর পুরুষের প্রাধান্য বা পুরুষের নিয়ন্ত্রণ বিদ্যমান থাকে মাধ্যমে। আর কিছু বৈশিষ্ট্য বলা হয়েছে এখানে, যে হিস্টোরি বুকস মে ফোকাস অন মেল ফিগার্স দেন ফিমেল ফিগার্স, অর্থাৎ পিতৃতান্ত্রিক ধারায় যে সমস্ত ঐতিহাসিক গ্রন্থ রচনা করেছে এগুলোতেও নারীর তুলনায় পুরুষকে প্রাধান্যশীল চরিত্র হিসেবে তুলে ধরা হয়েছে, এই কথাই বলা হচ্ছে এখানে। টয়েস ফর ফিমেল চিলড্রেন মে এম্পাসাইজ ডিফারেন্ট ভ্যালুস অ্যান্ড রোলস উইদিন সোসাইটি such as mother or housekeeper rather than educated professional. Symptom of patriarchy, unequal distribution of rights and entertainments, অর্থাৎ পিতৃতান্ত্রিক ব্যবস্থায় এক ধরনের অসমতাপূর্ণ বিতরণ ব্যবস্থা বা বিদ্যমান থাকে অধিকার এবং এনজয় এর ক্ষেত্রে, এন্টারটেনমেন্টসের ক্ষেত্রে। আন্ডার রিপ্রেজেন্টেশনস অফ ওমেন ইন সিনিয়র পজিশনস ইন পলিটিক্স, বিজনেস, দ্য প্রফেশনস অ্যান্ড পাবলিক লাইফ, জনজীবন, পেশাগত জীবন, ব্যবসা কিংবা রাজনীতির ক্ষেত্রে ঊর্ধ্বতন অবস্থায় নারীর খুবই নগণ্য প্রতিনিধিত্বশীলতা বিদ্যমান থাকে পিতৃতান্ত্রিক ব্যবস্থায়। ইকোনমিক অ্যাসপেক্টস অফ পেট্রিয়ার্কি, জেন্ডার সাবঅর্ডিনেশন অ্যান্ড ক্লাস ইনইকুয়ালিটি বিদ্যমান থাকে অর্থনৈতিক ক্ষেত্রে, নারী সর্বক্ষেত্রে নিম্নতম পর্যায়ে। সিস্টেমেটিক, ইনস্টিটিউশনালাইজ অ্যান্ড পারভেসিভ ফর্ম অফ মেল পাওয়ার দ্যাট ইজ রুটেড ইন দ্য ফ্যামিলি, অর্থাৎ নারীর যে অধনশীলতা এটি কেবলমাত্র ফ্যামিলি পারিবারিক ব্যবস্থা থেকে শুরু হয় এবং পরবর্তীতে অনেক ক্ষেত্রে এটা প্রাতিষ্ঠানিকতা লাভ করে। এখানে একটি পেট্রিয়ার্সির একটি সামগ্রিক চিত্র তুলে ধরা হয়েছে, যে এর মাধ্যমে আনইকুয়াল পেমেন্ট হয়ে থাকে এই ধারাবাহিকতায়, অর্থাৎ যে কোনো শ্রম ব্যবস্থায় বিপরীত নারী এবং পুরুষের মধ্যে পেমেন্টের ক্ষেত্রে ইনইকুয়ালিটি বিদ্যমান থাকে। অ্যাবিউজমেন্টের শিকার হয় নারী
মেল ডমিনেটেড ইন্ডাস্ট্রিজ ব্যবস্থায় এখানে পেট্রিয়ার্কাল সোসাইটিতে জেন্ডার রোলসের ক্ষেত্রে বৈষম্য করা হয়ে থাকে, অবজেক্টিফিকেশনস বিদ্যমান থাকে, আনরিয়ালিস্টিক স্ট্যান্ডার্ডস অফ বিউটি। খুব সুন্দর কথা। এই সামগ্রিক ব্যবস্থার চরিত্রের ক্ষেত্রে রেফ কালচার, যেটা এখন আমাদের সমাজ ব্যবস্থার চরম একটি বিপর্যয় হিসাবে দেখা দিয়েছে, জেন্ডার স্টেরিওটাইপস বিদ্যমান থেকে, শেমিং ল্যাঙ্গুয়েজ, এখানে খুবই লজ্জাকর ভাষা ব্যবহার করা হয়ে থাকে পেট্রিয়ার্কাল অপারেশনের ক্ষেত্রে, নেগেটিভ ফিমেল পোর্ট্রেয়ালস। শিক্ষার্থীবৃন্দ, পেট্রিয়ার্কি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, দ্য জেন্ডার ওয়ার্ল্ড ভিউ, এখানে কীভাবে দেখানো হয়েছে যে ওমেন সোশ্যাল ওয়ার্ল্ড, ওমেনকে বিবেচনা করা হচ্ছে এ নেটওয়ার্ক অফ কোঅপারেশনের ক্ষেত্রে, সহযোগিতার ক্ষেত্রে। অন্যদিকে মেন সোশ্যাল ওয়ার্ল্ডকে বলা হচ্ছে এ হায়ারার্কি অফ পাওয়ার, অর্থাৎ ক্ষমতা চর্চার ঊর্ধ্বতন অবস্থার ক্ষেত্রে। এটা সমগ্র বিশ্বব্যাপী এই ধারণাটি বিদ্যমান। শিক্ষার্থীবৃন্দ, পেট্রিয়ার্কাল ট্রেডিশন ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, কিভাবে এই পেট্রিয়ার্কাল ট্রেডিশনটি বিদ্যমান আছে এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, বলা হচ্ছে ডাউরি ট্রেডিশনের ক্ষেত্রে, যৌথ প্রথার ক্ষেত্রে, ওমেনের লায়াবিলিটি অবস্থায়, অর্থাৎ নারী এক ধরনের দায় হিসেবে নারীকে চিহ্নিত করা হয়েছে এখানে এই অবস্থায়, ডিসক্রিমিনেশন এগেনস্ট ওমেন বিফোর বার্থ অ্যাজ অ্যান ইনফ্যান্ট অর অ্যাজ অ্যান ইনফ্যান্ট, অর্থাৎ নারীর প্রতি এক ধরনের বৈষম্যপূর্ণ আচরণ, বৈষম্যপূর্ণ সুবিধা ইত্যাদি এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ইনক্লুডিং বাংলাদেশ ক্ষেত্রে বিদ্যমান দেখা যায়। ইভেন কি জন্মের পূর্ব থেকেই নারীর প্রতি এই আচরণটি করা হয়ে থাকে। যখন মনে করা হয়ে থাকে এখন যে স্বাস্থ্যগত প্রযুক্তির মাধ্যমে যে কোনো একজন গর্ভবতী মা একটি কন্যা সন্তান জন্ম দেবে, তখনই অনেক ফ্যামিলিতে এই মায়ের প্রতি অবিচার করা হয়ে থাকে। যে সন্তানটি ভূমিষ্ঠ হবে তার প্রতি তাচ্ছিল্যপূর্ণ আচরণ করা হয়ে থাকে। পর বলা হয়েছে যে ওয়াইড স্প্রিট ডোমেস্টিক ভায়োলেন্স, অর্থাৎ ডোমেস্টিক ভায়োলেন্স বা গৃহ নির্যাতনের যে শিকার হয় নারী, সেটি এখানে তুলে ধরা হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, বলা হয়েছে কজেস অফ অরিজিন অফ পেট্রিয়ার্কি, অর্থাৎ পিতৃতান্ত্রিক কথা উদ্ভবের কারণগুলো কি বলেছে। কাস্টমস অর সোশ্যাল ভ্যালুস, যে সামাজিক যে ব্যবস্থা বা সামাজিক মূল্যবোধ বা সামাজিক প্রথা ভিত্তিতে মূলত এই পিতৃতান্ত্রিকতার সূত্রপাত ঘটে, যে সেখানে প্রথা অতীত থেকে সমাজে প্রচলিত গণ নারীর বাহির পুরুষের এই ধরনের সামাজিক প্রথা অতীত থেকে সমাজে প্রচলিত। নারীর কাজ গৃহস্থালী পরিষ্কার পরিচ্ছন্নতা, সন্তান উৎপাদন, সন্তান লালন পালন ইত্যাদি। পক্ষান্তরে পুরুষ অফিস আদালতে চাকরি করবে, নারীর ভরণ পোষণ করবে এবং সন্তান উৎপাদনে নারীকে সহায়তা করবে ইত্যাদি কাস্টমস সমাজে বিদ্যমান। বলা হচ্ছে রিলিজিয়ান মেল ডোমিনেন্স, বলা হচ্ছে রিলিজিয়ান্স যে মেল ডোমিনেন্স ইজ গড গিভেন, যে মনে করা হচ্ছে যে ঈশ্বর পুরুষের প্রাধান্যশীল ভূমিকাটি স্বয়ং সৃষ্টিকর্তাই তাদেরকে দিয়ে থাকেন, কারণ ধর্মীয় বিধিবিধান পুরুষতন্ত্র উদ্ভবের অন্যতম কারণ হিসাবে সেক্ষেত্রে বিবেচিত হয়ে থাকে যে ইহুদি, খ্রিস্টান ও ইসলাম ধর্মে আদি পিতা আদমকে সৃষ্টি করা হয় আদি মাতা ইভ বা হাওয়ার আগে। নারীকে সৃষ্টি করা হয়েছে পুরুষের পাঁজরের হাড় থেকে। নারী নিজের শরীরের জন্য পুরুষের কাছে ঋণী। এই যে একটি বৈষম্যমূলক ধারণা এখানে পোষণ করা হয়ে থাকে। ইহুদিদের প্রাচীন গ্রন্থে আছে বিধাতা আদমের জন্য একটি সুন্দরী, স্বাস্থ্যবতী, গৃহকর্মে সুনিপুণা, পতিপরায়ণা, সতী সাধ্বী বাসা সৃষ্টি করেছে। হিন্দু ধর্মে বলা হয়েছে স্ত্রীদের স্বামী ছাড়া পৃথক যজ্ঞ নেই, পতির অনুমতি ছাড়া কোনো ব্রত বা উপবাস নেই, শুধু স্বামী সেবার সাহায্যেই নারী স্বর্গে যাবে। সব ধর্মে নারী এভাবে
অসম্পূর্ণ মানুষ। এভাবে ধর্মীয়ভাবে পিতৃতন্ত্রের শিকড়ের বিস্তৃতি ঘটেছে। পরবর্তী বলা হয়েছে বায়োলজিক্যাল ডিটারমিনিস্ট, অর্থাৎ প্রজননগত ভূমিকার কারণে, অর্থাৎ জৈবিকভাবে পরিণত পুরুষ শুক্রাণুর অধিকারী এবং পরিণত বয়সে নারী ডিম্বাণুর অধিকারী, অথচ প্রজননে নারীর ভূমিকাকে আড়াল রেখে পিতৃতান্ত্রিকতার সমাজের স্থিতি ও সংরক্ষণের মুখ্য চালিকা শক্তি বলে উপস্থাপন করা হয়েছে এবং পুরুষ নারীর উপর নিজ কর্তৃত্ব প্রভুত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। সেক্সুয়ালিটি, অর্থাৎ যৌনতাকে নারীর আরেক ধরনের অধস্তনতা হিসাবে দেখা হয়েছে যৌনতা সিস্টেমে, অর্থাৎ বলা হচ্ছে যৌন মিলনে পুরুষের ভূমিকাকে মুখ্য করে দেখা হয় এবং নারীকে পুরুষের সেবাদাসী করা হয়, আর এভাবে পিতৃতন্ত্রের উদ্ভব হয়। বলা হচ্ছে চাইল্ড প্রোডাকশন এর ক্ষেত্রে কজেস অফ লিড টু ক্রাইম, এক ধরনের অপরাধ সংগঠনের মাধ্যমে ডাওরি, রেপ, হ্যারাসমেন্ট অ্যান্ড আদার হিনাস ক্রাইম, এগুলোর মাধ্যমে এক ধরনের পিতৃতান্ত্রিকতার উদ্ভব ঘটে। ইকোনমিক ডিপেন্ডেন্সি, অর্থাৎ আর্থিক যে নির্ভরশীলতা নারী কর্তৃক পুরুষের উপর, তার মাধ্যমে পিতৃতান্ত্রিকতার সৃষ্টি হয়। পার্নিশ অফ ক্যাপিটালিজম, মাধ্যমে পুঁজিবাদের বিকাশের ফলে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার সুদৃঢ় হয়েছে। একই সাথে বলা হচ্ছে স্টেট কনসেন্ট, অর্থাৎ রাষ্ট্র এই পিতৃতান্ত্রিকতাকে বলা যায় যে বিভিন্নভাবে স্বীকৃতি প্রদান করে থাকে। অর্থাৎ রাষ্ট্র যেমন সকল নাগরিকের ঊর্ধ্বে শক্তিমান, ঠিক তেমনি পুরুষ পরিবারের সকল নাগরিকের উপর শক্তিমান। পরিবার পুরুষের অধিকার ও ক্ষমতা রাষ্ট্রের অপ্রতিহত শক্তির ক্ষুদ্রতর সংস্করণ। আর এই সকল ধারণার মাধ্যমেই এখানে পিতৃতান্ত্রিকতা ডেভেলপ করেছে। ইন্ডিভিজুয়াল রাইট অফ প্রপার্টি, অর্থাৎ সম্পদের ব্যক্তি মালিকানা উদ্ভবের বলে পিতৃতান্ত্রিকতা ডেভেলপ করেছে। এখানে কিছু থিওরি বলা হয়েছে, যে মার্কজিস্ট থিওরি, ফ্রেডরিক অ্যাঙ্গেলসের যে থিওরি ওমেন বিকামস ম্যান প্রপার্টিজ, অ্যান্থ্রোপোলজিস্ট থিওরি, সময়ের অভাবে এগুলো ব্যাখ্যা করা সম্ভব হলো না। এগুলোর মাধ্যমে পিতৃতান্ত্রিকতা ডেভেলপ করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বই থেকে একাডেমিক্যালি পড়ে নেবে। কজেস অফ মেল ডমিনেন্সি, আমরা যদি দেখি যে পুরুষতান্ত্রিক প্রাধান্যের যে কারণগুলো বায়োলজিক্যাল, পূর্বে আলোচনা করা হয়েছে যে ম্যান ইজ স্ট্রেন্থ দেন ওমেন, বায়োলজিক্যালি যে নারীর তুলনায় পুরুষ অধিকতর শক্তিশালী। সাইকোলজিক্যাল, ওমেন আর সাবঅর্ডিনেট অফ ম্যান, সাইকোলজিক্যালি মনে করা হয়ে থাকে ম্যান আর দ্য লিডার অফ দ্য ফ্যামিলি, যে পুরুষই হলো পরিবারের মূল কর্তা বা নেতা, সেগুলো মনে করা হয়ে থাকে সাইকোলজিক্যালি। রিলিজিয়াস, আগে বলা হয়েছে ফ্যামিলিয়াল, যে সাইকোলজিক্যাল মাইন্ড অনুসারে ফ্যামিলিতে পুরুষকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে। সোশ্যাল, ইকোনমিক্যাল, রুলস অ্যান্ড ল, ইভেন রুলস অ্যান্ড লতেও অনেক ক্ষেত্রে পিতৃতান্ত্রিকতাকে প্রতিষ্ঠিত করা হয়েছে। আমরা সেই হিসাবে মুসলিম পারিবারিক অধ্যাদেশ 1961 সালের যে অধ্যাদেশের কথা বলতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কনক্লুশনে বলতে পারি যে এখানে তুলে দেওয়া হয়েছে বিভিন্নভাবে যে পেট্রিয়ার্কি ইজ দ্য রুট অফ দ্য ওয়ার্ল্ডস প্রবলেমস, অর্থাৎ মানে এই পিতৃতান্ত্রিকতাই মূলত বিশ্বের সমস্ত যে সমস্যার এক ধরনের রুট হিসেবে কাজ করতেছে, যেগুলো কি, যে ওয়ার, কলোনাইজেশন, রেপ, সেক্সিজম, রেসিজম, ডিস্ট্রাকশনস অফ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশ বিপর্যয়, সোকল ডোমেস্টিক ভায়োলেন্স, টেররিজম, পর্নোগ্রাফি, সেক্সুয়াল স্লেভারি, কিডস কিলিং, ফ্যাসিজম, রিলিজিয়াস ফ্যান্টাসিজম অ্যান্ড হোমোফোবিয়া। অর্থাৎ এই সমস্ত যে অপরাধ, এই অপরাধগুলোর মূলে অনেক ক্ষেত্রেই এই পেট্রিয়ার্কাল ধারণা কাজ করে থাকে। সো ইট ইজ টাইম ফর অল ওমেন অ্যান্ড মেন টু রাইজ অ্যান্ড unite our voices, hearts and minds to change and transform that which does not serve life. অর্থাৎ এগুলো আমাদের এখনই আমাদের কণ্ঠ ধারণ করতে হবে, আমাদের হৃদয়কে
করতে হবে এবং মানসিকতা ধারণ করতে হবে কীভাবে যে এই বিষয়গুলো পরিবর্তনের ক্ষেত্রে দ্য patriarchal event in human history must come to an end, অর্থাৎ এই পেট্রিয়ার্কাল বিষয়টিকে এই 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 মানব ইতিহাসের যে ধারাবাহিকতায় চলে আসছে এগুলোকে আমাদের এখনই দূরীভূত করা প্রয়োজন। এবং শেষ করে বলা যায় যে দার্শনিক রুশোর ভাষায় ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়ার হি ইজ ইন চেইন, অর্থাৎ মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু সর্বত্র সে শৃঙ্খলিত। এই উক্তিটি নারীর ক্ষেত্রে সর্বাংশে প্রযোজ্য, কেননা নারী পুরুষ সকলেই স্বাধীনভাবে জন্মগ্রহণ করে, কিন্তু জন্মের পর থেকে নারী পুরুষের অধীন হয়ে যায়, এক ধরনের চেইন এর মধ্যে আবদ্ধ হয়ে যায়। নারীর জন্ম প্রকৃতিগতভাবে কিন্তু পুরুষের সান্নিধ্যে সে উৎপাদনের বস্তু ও পরশৃঙ্খল হয়ে পড়ে, আর পুরুষতন্ত্র তখন তার সমাজ ব্যবস্থায় নারীকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে রাখে। তাই আমরা বলতে পারি যে এই পুরুষতন্ত্রকে উচ্ছেদ করতে হবে এবং উচ্ছেদ করার ফলে আমরা এক ধরনের বৈষম্যহীন নারী নির্যাতনহীন সমাজ ব্যবস্থা কায়েম করতে সক্ষম হব, যেখানে কেবল জেন্ডার ডিসক্রিমিনেশনের কোনো অস্তিত্ব থাকবে না। পুরুষ কিংবা নারী সকলে মানুষ হিসাবে গণ্য হবে এবং মানুষ হিসাবে মানবিক ভূমিকা পালন করবে। মানবিক দৃষ্টিকোণ থেকে তারা তাদের ভূমিকা পালন করবে, তাদের ক্রিয়া কর্মকাণ্ড সম্পাদন করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা এখানে শেষ করছি। দেখা হবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আগামী মুখোমুখি ক্লাসে। ইনশাল্লাহ আমরা আজ শেষ করছি। খুদা হাফেজ।